গত ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড় জেলায়। আজও জেলার সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, আমরা বলছিলাম যে গত ৩ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা চলছে পঞ্চগড়ে। যারা ছিন্নমূল রয়েছেন তাদের জন্য নিশ্চয়ই এটি খুবই কষ্টের। তাদের শীত নিবারণে প্রশাসন থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা একটু জানাবেন। আসলে গত ৩ দিন ধরে কিন্তু পঞ্চগড়ে যে তাপমাত্রা সেটি কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিশেষ করে গত ৩ দিনের তাপমাত্রার কথা যদি বলি, আর ৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সকালে কিন্তু তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত ৩ দিন ধরে যে পঞ্চগড়ের যে অবস্থা, আসলে ঘন কুয়াশা, তার সাথে যে উত্তরের একটি হিমেল বাতাস, এর কারণে কিন্তু যে শীতের তীব্রতা এটি ভালোভাবে অনুভূত হচ্ছে এবং সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু চরমে পৌঁছেছে। এবং এই কারণে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে শীতের ফুটপাতে যে শীতের কাপড়, যে দোকানগুলি, গরম কাপড়ের দোকানগুলি, সেগুলিতে কিন্তু মানুষজনের যে ভিড় সেটি কিন্তু ক্রমশই বাড়ছে। আমি দাঁড়িয়ে রয়েছি পঞ্চগড়ের বোদা উপজেলার একটি এমনই ফুটপাতের একটি কাপড়ের দোকানে, যে দোকানগুলি রয়েছে সেখানে আমরা লক্ষ্য করেছি যে সাধারণ মানুষ তারা কিন্তু এই দোকানগুলিতে নিম্ন আয়ের যারা মানুষ তারা কিন্তু তাদের যে কাপড় সেটি কিন্তু তারা কিনতে ভিড় করছেন। এছাড়া আমরা লক্ষ্য করেছি যে হাসপাতালগুলিতে কিন্তু রোগীদের যে ভিড় সেটি কিন্তু বাড়ছে। সেজনিত নানা রোগে কিন্তু আক্রান্তদের, নিউমোনিয়া, ডায়রিয়া থেকে শুরু করে শ্বাসকষ্ট বিভিন্ন রোগে আক্রান্তদের কিন্তু ভিড় কিন্তু বাড়তে লক্ষ্য করেছি। এছাড়া কৃষি ক্ষেত্রেও আমরা লক্ষ্য করেছি যে একটি কুপ্রভাব কিন্তু পড়েছে। বিশেষ করে এখন কিন্তু বোরো ধানের যে বীজতলা সেটি এখন রয়েছে। এছাড়া কিন্তু আলু, ভুট্টা সহ বিভিন্ন রকম যে রবি মৌসুম ফসল সেটি কিন্তু ক্ষেত্রে রয়েছে। এর কারণে কিন্তু কৃষকরা কিন্তু যেমন জানাচ্ছে যে ছত্রাকজনিত বিভিন্ন রকমের যে রোগবালাই, এই কারণে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে। এছাড়া কৃষি অধিদপ্তর থেকে যেমনটি জানা হচ্ছে, তারা কিন্তু কৃষকদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে যাচ্ছেন।